অর্থাৎ যেখানে যেখানে চোখ পড়বে সেখানে সেখানে তুমি তোমার কৃষ্ণকে তুমি দেখতে পাবে। তাহলে যারা এই হরের নাম কীর্তন করছেন, আমি তাদেরকে প্রণাম জানিয়ে জিজ্ঞাসা করি যে আপনি কি দেখতে পাচ্ছেন? আপনার কানে আপনার গুরু প্রদত্ত নাম, সে যে গুরুরই শিষ্য হন না কেন, সেই 20 মন্ত্রে আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার ওই যে পঞ্চ ইন্দ্রিয়ের জাগরণ হবে, যে কথাটা বললাম, সেটাকে আপনি আপনার কানে শুনতে পাচ্ছেন? আমাদের গীতা তো বলছে, ভাগবত বলছে যে যে 20 মন্ত্র গুরু আমাদেরকে দেন, সেটা যদি সঠিক বীজ হয়, সেটা যদি সদ্গুরু প্রদত্ত বীজ হয়, সেই বীজ গাছ হবে, গাছ হয়ে ফুল হবে, ফল হবে। তাহলে আমরা চোখের কথা জানলাম, কানের কথা বললাম, অর্থাৎ এটা নিজের কানের মধ্যে শোনা যায়। যে 20 মন্ত্র দেবে সেই 20 মন্ত্র, সেটা ক্লিং বীজ হলে কৃষ্ণ বীজ হয়, ক্লিং বীজ হলে কালীর বীজ হয়, দুম বীজ হলে দুর্গার বীজ হয়। যে বীজ আপনাকে আপনার গুরুদেব দেবেন, সেই দেয়াটা যদি ঠিক হয়, তাহলে সেটা আপনার অন্তরের ভিতরে বাঁচতে থাকবে, প্রতিনিয়ত, প্রতি সেকেন্ডে সেকেন্ডে বাঁচতে থাকবে। তো যদি জিজ্ঞেস করেন যে এটা যে দেহ বাঁচতে বলছেন, এটা কেমনে হয়? দেখেন, একটা ভালো চাষি যখন হাল চাষ করে, সে চাষ করার সময় সেখানে বেগুনের চারা হলে বেগুনের চারার উপরে, বা মূলার চারা হলে মূলার চারার উপর, মরিচের চারা হলে মরিচের চারার উপর। যদি এটা উনি মাটি বুঝে যদি সেই বীজটা দেয়, মাটি বুঝে, কারণ মাটির মধ্যে অনেক রকম মাটি আছে, তাহলে সেখানে সেই ফলটা ভালো ফলে। আর যদি মাটি না বুঝে বীজ দেয়, তাহলে এই বীজটা মরে যায়, এটা ফলে না। ঠিক তেমনি সদ্গুরু যে নামটা, যে বীজ মন্ত্রটা আমাদেরকে দেয়, সেটা যদি সঠিক হয়, সেটা কানের মধ্যে বাজবে প্রতিনিয়ত। এরপর নাক, এই নাক দিয়ে যে ভগবত যে রস, যেটা যে সুগন্ধ আমরা পাই, চলতে ফিরতে অনেক ধরনের সুগন্ধ আসবে, সেই সুগন্ধটা অনুভব করতে পারছেন কিনা? যখন কৃষ্ণের নাম হবে, ঠাকুরের নাম হবে, তখন আপনার শরীর শিউরে উঠবে। এই যে ত্বক, শরীর শিউরে উঠবে। তাহলে আমরা চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এবার জিহ্বা। এই জিহ্বাটা দিয়ে দেখবেন যে প্রতি মুহূর্তে রস নিঃসরণ হচ্ছে জিহ্বা। কিন্তু ভগবত নামের রস যখন আপনি পাবেন, আপনার ক্ষণে ক্ষণে আপনার লালায় মুখ ভরে যাবে। এই জিনিসগুলো আসলো কিনা? তাহলে কি আসলো? পঞ্চ প্রাণ আসলো, পঞ্চ ইন্দ্রিয় আসলো। এবার 6টা রস, এই যে 16টা নাম, হরে কৃষ্ণ নাম উচ্চারণ করলে কি হয়? তো এই 6টা রস হচ্ছে লবণ, ইক্ষু, সুরা, সর্পি, দধি, দুগ্ধ। আমাদের শরীরের মধ্যে এই 6টা রস রয়েছে। এই 6টা রস, এগুলোর জাগরণ হয়। এগুলো যখন আপনারা সাধনা করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে হরে কৃষ্ণ নাম উচ্চারণ করলেন, কীর্তন করলে, যদি চোখের জল দিয়ে করা হয়, তাহলে এই 16টা জিনিস একটা মানুষের ভিতরে উদ্ভাসিত হয়, প্রকাশিত হয়। আর এটা যদি প্রকাশিত হয়, তাহলে সপ্তদশ বস্তুটি আপনি জেগে উঠে, সেটাই হচ্ছে প্রণব, সেটাই হচ্ছে ওঙ্কার। এই ওঙ্কারকে একটাকে জানতে পারলে, ওই একের মধ্যে 100, 100-এর মধ্যে 1।
তাই আমরা থিওরিটাকে আমরা শর্টকাট করে কিভাবে মহর্ষি প্রেমানন্দজি চিন্তা করলেন যে একটা মানুষের এক সময় 100 বছর, 120 বছর, 200 150 বছর বাঁচতেন, তারা দেহ পেতেন। আর বর্তমানের সময়ে 60, 70, 80 বছরের জীবন, অল্প সময়। তার মধ্যে একটা সময় দেখেন এই পৃথিবীটা, এই মানুষ, এখানকার মানুষ ছিল তখন জমি জমার উপর নির্ভরশীল, কৃষি চাষ করত, তাদের সময় ছিল। আর আজকে কিন্তু আমাদের সময় নেই, দিন রাত আমাদেরকে পরিশ্রম করতে হয়। একবার ভাবুন যে গার্মেন্টসের যে শ্রমিক বা কর্মকর্তা সকাল 7:30টায় যায়, রাতে 9:30টায় আসে, তাহলে ওনার সাধন ভোজন কখন হবে? সাধন ভোজনটা কখন হবে? সেই জন্য মহর্ষি প্রেমানন্দ সেখানে দেখিয়েছেন যে তোমরা নামে নামে তাকে ডাকো, তোমার শ্বাসে প্রশ্বাসে তাকে ডাকো, ডাকতে ডাকতে তোমাকে বসে তোমাকে কাজ করতে হবে, তোমার তো সময় নাই। সেই জন্য তিনি বলছেন, যেটা শাস্ত্রকাররা বলে গেছেন, সন্ধ্যা পূজা কোন প্রয়োজন, অজপায় যে ধ্যানে মগন। যে লোকটা অজপায় ধ্যানে মগ্ন রয়েছে প্রতিটা মুহূর্তে, তার অন্য কিছু লাগবে না। এই পুজোর আসনে বসে পূজা করতেও তো 1 ঘন্টা সময় যায়, কিন্তু অনেকের জীবনে সেই 1 ঘন্টা সময় তো নাই। তাকে তো কাজ করতে হচ্ছে, কাজ করে বেঁচে থাকতে হচ্ছে, তার পরিবারকে বাঁচাতে হচ্ছে। তাহলে আমরা কি করব? আমরা যখন কাজ করব, আমরা মনে করব যে আমরা আমাদের জীবনের জন্য, আমাদের ঘরে যে নরনারায়ণগুলো রয়েছে, সেই নরনারায়ণগুলোকে সেবা করার জন্য আমরা আয় রোজগার করছি। তাহলে আমার ঘরের মধ্যে আমার বাবা আছে, মা আছে, ঠাকুরদা আছে, দিদিমণির আছে, সন্তানেরা আছে, স্ত্রী আছে, না আমি তাদের জন্য আমি করছি, আমি নারায়ণের সেবার জন্য রোজগার করছি। আমি রোজগার করে সেই টাকা দিয়ে তাদের আহার যোগানোর জন্য যে বাজার সওদা করব, সেটা যদি আমার মা বা আমার স্ত্রী, আমার যারা রান্না বান্না করে, তারা যদি মনে করেন যে না, এই যে বাজার সওদা হয়েছে এটা আমি নারায়ণের সেবার জন্য আমি রান্না করবো, অর্থাৎ ভোগ দেব, তাহলে কারণ এই রান্নার উপরে, এই মহিলাদের রান্নার উপরে একটা পরিবারের স্বাস্থ্য নির্ভর করে। স্বাস্থ্য ভালো থাকাটা নির্ভর করে ওনার রান্নার উপরে। উনি কিন্তু আমাদের কাছে সবসময় প্রণম্য, কারণ তার রান্নার উপর নির্ভর করে আমাদের শরীরের পুষ্টি, প্রত্যেকের সন্তানদের, বড়দের, বয়োজ্যেষ্ঠদের যারা আছেন তাদের সকলের পুষ্টি। তাই যদি তারা সেই মন নিয়ে, তারা ধ্বনি দিয়ে দয়াল শ্রীগুরু প্রেমানন্দ হরি হরি ওম বলে মনটাকে নিবিষ্ট করে, ধ্যানস্থ করে তারা যদি রান্না করে নারায়ণের সেবার জন্য, তাহলে দেখবেন সেই ভোগগুলির প্রসাদ রূপে যখন আমরা পাবো ঘরে, দেখবেন সে তো কত অমৃতময় হয়। আর যদি জি বাংলা দেখতে দেখতে রান্না হয়, টিভি দেখতে দেখতে, সিনেমা দেখতে রান্না হয়, তাহলে সেই রান্না কষ্ট করে মুখে তুলতে হয়। আবার কিছু বলতে গেলেও বিপদ, একটা গন্ডগোল লেগে যাবে, এটাও বলা যাবে না, মানে ঘরকে আশ্রম করার জন্য। এখন আমরা যদি প্রত্যেকের কর্তব্যনিষ্ঠা হই, আমরা প্রত্যেকে যদি কর্তব্যগুলো করি, যেমন একজন ছাত্রের তপস্যাটা কি? ছাত্রানাং অধ্যয়নং তপ। আমাকে লেখাপড়া করতে হবে, আমাকে আমার লক্ষ্যে পৌঁছতে হবে। তাহলে এই লক্ষ্যে পৌঁছার জন্য আমি যে স্বপ্ন দেখব, সেই স্বপ্নটা হবে আমার দিনের স্বপ্ন, রাতের স্বপ্ন নয়। আমার দিনের স্বপ্ন, আমি দিনের মধ্যে দেখব যে আমি আমার জীবনে আমি এইটা করতে চাই, আমি জেনেটিক ইঞ্জিনিয়ার হতে চাই, আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাই, আমি FRCS ডাক্তার হতে চাই, আমি বুয়েটের ইঞ্জিনিয়ার হতে চাই। এই লক্ষ্যের জন্য আমাকে সাধনা করতে হবে, আমাকে লেখাপড়া করতে হবে, এটা একটা সাধনা। ঠিক তেমনি আধ্যাত্মিক জীবনের মধ্যে আমরা নাচলাম, কীর্তন করলাম, ঘুরে চলে গেলাম,
আমার সাধনা হবে না। কেমন করে হবে? ঈশ্বরকে পাওয়ার জন্য তো কতগুলো থিওরি আছে। এই যে নাম কীর্তন আমরা করে যাই, নাম কীর্তন করার পরে কি কোনো প্রেয়ার হয়? ঈশ্বর তুমি আমাদেরকে এটা দাও, এটা দাও, এটা দাও বলেন? নামের পুণ্য হয় কি বলা হয়? এই যে প্রার্থনা করি আমরা কি বলছি? আমরা সেখানে বলছি ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণম এইব অবশিষ্যতে। এটা উপনিষদের কথা, এটা মহর্ষি প্রেমানন্দের কথা নয়। মহর্ষি প্রেমানন্দ বলেছেন যে আমার আগে যারা কথাগুলো বলে গেছেন ঋষি মহারিষিরা, তাদের কথাগুলো যেগুলো মানুষ ভুলে গেছে সেই কথাগুলোকে আমি স্মরণ করিয়ে দেওয়ার জন্য এসেছি। কতটুকু নির্লোভ হলে উনি ওনার ফটো পূজা করতে বলেনি। আমার ফটো তোমরা পূজা করবে না, আমি তোমাদের আদর্শ, আমি একজন শিক্ষক, তোমাদের একমাত্র উপাস্য হচ্ছে পরম করুণাময়, তিনিই তোমাদের উপাস্য। তাই পরম করুণাময়ের কাছেই তোমরা মাথা নত করবে, তার কাছে সব কিছু করবে। একটু বক্তব্য আছে বলেন। এই যে ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এটার একটু ব্যাখ্যা দিচ্ছি, এটার একটু দিচ্ছি, আমি দিতাম, আমি এমনিতেও দিই। এটার অর্থটা হচ্ছে এটা উপনিষদের মন্ত্র। পরব্রহ্ম পূর্ণ, নামরূপ ব্রহ্ম পূর্ণ, পূর্ণ থেকে পূর্ণই বেরিয়ে আসে। পূর্ণ থেকে পূর্ণত্বটাকে গ্রহণ করলে পূর্ণই অবশিষ্ট থাকে। এখন এই কথাটার অর্থ কি? এটা তো কথাটা জটিল। কথাটা আপনি বুঝতে পারছেন ইঞ্জিনিয়ার বাবু? হ্যাঁ, একটা মোম জ্বালিয়েছে, একটা মোমটা জ্বলছে, বা ধরে নিলাম পুকুর, একটা পুকুর, এই পুকুরটা পূর্ণ। এই পুকুর থেকে আপনি জল নেন, ঘটিটা পূর্ণ। তাহলে পূর্ণতাকে যখন আপনি পূর্ণতাকে গ্রহণ করলেন, অর্থাৎ একটা পুকুরের জল থেকে এক বাটি জল, একটা ঘটি জল আপনি গ্রহণ করলেন, আপনার ঘটিটা পূর্ণ হয়ে গেল, ওইটাও কিন্তু পূর্ণ রয়ে গেছে। তাহলে পূর্ণ থেকে পূর্ণ গ্রহণ করার পরও পূর্ণই অবশিষ্ট থাকছে, কিন্তু আপনার কাছে পূর্ণ, আপনার কাছে পূর্ণ। সে কখনো ইয়ে হচ্ছে না। সমুদ্র কখনো আপনি দেখবেন না যে সমুদ্র কখনো কিছু কমে যাচ্ছে, এই কথাটা কেউ বলতে পারবে না। তাই পূর্ণত্বকে গ্রহণ করলে পূর্ণই অবশিষ্ট থাকে। অর্থাৎ আমরা যে পরব্রহ্ম, এই যে বাতাস, আলো, সূর্যের আলো, বাতাস, চাঁদের আলো, সবগুলো হচ্ছে পরম করুণাময়েরই কৃপা, কৃপা বলে সৃষ্ট। এখান থেকে আমরা যাই গ্রহণ করি, আপনি, আমি, এই পৃথিবীতে যদি যত কোটি কোটি লোক আছে, প্রত্যেকে যে ঈশ্বরীয় আশীর্বাদ যেটা পাচ্ছে সেটা তো পুণ্য থেকেই গ্রহণ করা হয়। আর সেটা পুণ্যই তো অবশিষ্ট থাকে, সেখানে তো কোনো ছেদ করে না। আমি একটু ছোট্ট ব্যবহারিক জীবনের উদাহরণ দিই। হ্যাঁ, বলেন। একটা প্রদীপ থেকে আরেকটা প্রদীপ জ্বালানো, আগের প্রদীপে যা ছিল আলো, পরের প্রদীপটা তো তাই আছে। হাজারটা জ্বালালো একই, হাজারটা জ্বালালো একই। তাহলে এই আমরা প্রার্থনাটা করছি সেটা। তারপর বলছি আমরা ওম সহন ভবতু সহন ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বী ন অবধিতমস্তু মা বিদ্বিষাবহৈ। হে পরম করুণাময়, তুমি আমাকে এবং আমার আচার্যকে রক্ষা করো, সমভাবে বীর্যবান করো, সমভাবে শক্তিমান করো, এবং আমাদের মধ্যে এমন সম্পর্ক সৃষ্টি করে দাও যাতে আমরা একে অন্যের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন না হই। কার সাথে? আমার আচার্যের সাথে, আমার সাথে। তাহলে কার কাছে প্রার্থনা করছি? পরম করুণাময়ীর কাছে প্রার্থনা করছি। তাহলে মহর্ষি প্রেমানন্দজি কত
নির্লোভভাবে উপনিষদের এই দুইটা শ্লোক এখানে এনে দিয়েছেন। এরপর আমরা সংকল্প করছি, এরপরে যে আমরা বলি হে পোষণ, এটা হচ্ছে সংকল্প। হে পোষণ, আমার সকল অঙ্গ এবং ইন্দ্রিয় সমূহ যেন ভগবত জ্ঞানে পুষ্টি লাভ করে। তা দেখেন, আমরা এতক্ষণ যে কথাগুলো, এই যে হরে কৃষ্ণ মন্ত্রের কথা যেগুলো বললাম, সেই কথাগুলো কিভাবে সংকল্পের মধ্যে এসছে। সেখানে বলছে কি যে হে পোষণ, আমার সকল অঙ্গ এবং ইন্দ্রিয় সমূহ, আমার এই যে দেহের, মানব দেহের যত অঙ্গ রয়েছে, সমস্ত অঙ্গ এবং আমার ইন্দ্রিয় সমূহ যেন ভগবত জ্ঞানে পুষ্টি লাভ করে, যেন ঈশ্বরীয় জ্ঞানে যেন পুষ্টি লাভ হয়। সর্ববস্তু স্বরূপ ভগবত বিকাশ। প্রত্যেকটা বস্তুর মধ্যে ঈশ্বর রয়েছে, প্রত্যেকটা বস্তুর মধ্যেই ভগবান নিহিত আছে। সর্ববস্তু স্বরূপ ভগবত বিকাশ, আমি যেন তাহাকে অস্বীকার না করি, তিনিও যেন আমায় প্রত্যাখ্যান না করেন। তাহলে আমরা ঈশ্বরের কাছে পরম করুণাময়ের কাছে প্রার্থনা করছি, অর্থাৎ তুমি আমাকে, আমি যেন তোমাকে অস্বীকার না করি, আর তুমিও যেন আমাকে প্রত্যাখ্যান না করো। অর্থাৎ আমাদের মধ্যে যেন সবসময় একটা ভালো শুভ যোগাযোগ থাকে। তারপর কি, হে পোষণ, আমার সকল, আমার সকল আমরা কোথায়, না না মারা যাওয়ার পর না, আমরা আগে সংকল্পটা বলছি, যে সংকল্পটা গীতার কথাটা বলবো, আচ্ছা এটা আমি বলবো পরে, এক লাইন থেকে আরেক জায়গায় চলে গেছি তো। আমার সকল অঙ্গ এবং ইন্দ্রিয় সমূহ যেন ভগবত জ্ঞানে পুষ্টি লাভ করে, সর্ববস্তু স্বরূপত ভগবত বিকাশ, আমি যেন তাহাকে অস্বীকার না করি, তিনিও যেন আমায় প্রত্যাখ্যান না করেন। তাহার সহিত আমার এবং আমার সহিত তাহার নিত্য অবিচ্ছেদ যেন নিয়তই কায় মন বাক্যে উপলব্ধি করিতে পারে। অর্থাৎ আমার সাথে পরমের সাথে যেন কোনোভাবে কোনো বিচ্ছেদ না আসে, এবং আমি যেন সবসময় উপলব্ধি করতে পারি। কিভাবে? কায়, কায় মানে হচ্ছে শরীর, মন এবং বাক্য, এগুলো দিয়ে যেন আমরা তাকে উপলব্ধি করতে পারি। তাহলে যদি এই গীতা ভারতীয় মিশনের অনুসারী হয়, তিনি এইগুলি যদি উপলব্ধি করতে না পারেন, তাহলে তিনি এসে আমাদেরকে ধরতে পারবেন যে বাবু আপনি তো এই কথাটা বলেছেন, ওই এটা তো আমার, আমি তো ঈশ্বরকে কায় মনোবাক্যে পাচ্ছি না। তিনি ধরতে পারবেন আমাকে, কারণ গীতা ভারতী মিশন প্রশ্নের উত্তর দেয়। গীতা ভারতী মিশন প্রত্যেকের মধ্যে ভগবত সত্তা উপলব্ধি হোক সেটা চায়, এবং যত সদ্গুরু আছেন তারাও ঠিক সেভাবে চায়। এরপরে কি বলছি আমরা, হে পোষণ, আমার সকল অঙ্গ এবং ইন্দ্রিয় সমূহ যেন ভগবত জ্ঞানে পুষ্টি লাভ করে, সর্ববস্তু স্বরূপত ভগবত বিকাশ, আমি যেন তাহাকে অস্বীকার না করি, তিনিও যেন আমায় প্রত্যাখ্যান না করেন। তাহার সহিত আমার এবং আমার সহিত তাহার নিত্য অবিচ্ছেদ যেন নিয়তই কায় মনোব্যক্তি উপলব্ধি করতে পারি। পরমাত্মায় সতত নিষ্ঠ আমাতে সকল ধর্মসমূহ প্রতিভাত হোক। তাহলে পরমাত্মায় আমার জীবনটা হবে সবসময় পরমাত্মায় সতত নিষ্ঠ, সবসময় আমি তার সাথে থাকবো। সকল ধর্মসমূহ যেন আমার মধ্যে প্রতিভাত হয়, আমি যেন বীর্যবান হই। ভগবান আমার আচার্যকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। এই জায়গাটায় দেখেন কত নিরপেক্ষ। ধরলাম আপনি ইঞ্জিনিয়ার বিধানবাবু বসেছেন, আপনি ঠাকুর রামকৃষ্ণের ফলোয়ার, আপনি যখন এখানে বসে প্রার্থনা করছেন ভগবান আমার আচার্যকে রক্ষা করুন, তাহলে আপনি বলছেন আপনার আচার্য মানে ঠাকুর রামকৃষ্ণ, ঠিক? তাহলে আপনি রামকৃষ্ণকে রক্ষা করুন বলছেন, আমাকে রক্ষা করুন। তাহলে মহর্ষি প্রেমানন্দজি তো এই কথাটা বলে নাই যে শুধু আমাকে রক্ষা করার কথাটা বলে নাই, বলেছেন যে আমার আচার্যকে রক্ষা করেন। তাহলে যে অনুকূল ঠাকুরের শিষ্য এখানে আসবে তিনি অনুকূল ঠাকুরের কথা বলবেন, রাম ঠাকুরের শিষ্য তিনি আসবেন তিনি রাম ঠাকুরের কথা বলবেন।
অলক্ষ্যে, জিনিসটা কিন্তু অলক্ষ্য হচ্ছে। তাহলে কত নিরপেক্ষভাবে মহর্ষি প্রেমানন্দজি এই কথাগুলো, এই সংকল্পগুলো দিয়ে গেছেন। আপনারা নিজেরা বিচার করুন, নিজেরা বিচার করে দেখুন। সেজন্য আমরা বলি যে আপনারা আসুন, আপনারা দেখুন, আপনারা আমাদেরকে যাচাই করুন। মানুষ বাজারে গেলে প্রত্যেক গোয়ালা তার দুধকে ভালো বলে, আমার দুধ ভালো, আমার দুধ ভালো, কত অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে। আজকে সকালে শুনলাম সাথী সাবান না সাথে ডিটারজেন্ট পাউডার একটা হচ্ছে। তো ওরা শুনিয়ে যাচ্ছে যে আমাদের একটা ডিটারজেন্ট পাউডার আছে, এটা সাথী, আর কেউ আরেকটার কথা বলছে। তাহলে আমরা তো প্রত্যেকটা একদিন ব্যবহার করি না, আমরা যাচাই করে করে দেখি কোনটা দিয়ে ফেনা ভালো হয়। তো এটাও কি যাচাই করা যায় না? যাচাই করে দেখুন কি আছে, ভালো আছে কি মন্দ আছে। যদি আপনি প্রত্যেক মন্দিরে যান, আমি বলি গীতা ভারতী মিশন থেকে যে প্রত্যেক মন্দিরে যান, প্রত্যেক গুরুর কাছে যান, আপনারা সেখানে দেখেন, তার সাথে কথা বলেন, যাচাই করে দেখেন, তারপর আপনি এখানে আসেন। কথায় যদি আমাদের কথায় আর কাজে যদি মিল না থাকে, আপনারা আমাকে গাড়ি দিয়ে চলে যেতে পারেন। দেখেন, লেখাপড়ার জন্য, সাধনার জন্য যে সবসময় সাধু হয়ে বসে থাকতে হবে তা নাই। সেজন্য ঠাকুর রামকৃষ্ণ বলেছেন সাধু সাবধান। সাধুদেরও পতন হয়, অসাধু সাবধান বলেন নাই। আর বলেছেন সাধু সেজো না, সাধু হও। আমরা সাধু সাজতে চাই না, হওয়ার চেষ্টা করি মাত্র। আমরা চাই, মা শারদা একটা কথা বলেছেন যে তোমরা জীবনে যদি শান্তি পেতে চাও তাহলে কারো দোষ দেখিও না, সর্বদা নিজের দোষ দেখিও। আমরাও ঠিক সেরকম, আমরা নিজের দোষটাকে যাচাই করি। আমরা অন্যের দোষ নিয়ে কোনো মাথা কামাকামি করি না, মাথা কাটাকাটি করি না। গীতা ভারতী মিশন বলে যে তুমি সেই কথা আপনি আচরি ধর্ম পরের শিখায়। যে আমি কি আচরণ করলাম, আমার সেই আচরণ দিয়ে আমার সন্তান যেমন শিখবে, আমার পাড়ালিয়া প্রতিবেশীর সন্তানরাও তা সেটা শিখবে। তাহলে আমার আচরণের সাথে, আমার কথার সাথে যদি মিল না থাকে, তাহলে আমি কখনো শ্রদ্ধার পাত্র হতে পারি না। আমাকে ভয় করতে পারে মানুষ, শ্রদ্ধা পাওয়া যায় না। যাক, আমার লাভলু বোন একটা যে কথাটা আমাকে স্মরণ করে দিয়েছেন, যে আমরা গীতার কথা বলেছি যে দেহ রাখার পরে গীতার কথা, গীতা বুকে দিচ্ছি, সেটা নিয়ে ফেলে দিয়ে আসছে। অথচ দেখা যায় যে অন্য কোনো সম্প্রদায় তাদের এই বইটা সেখানে নিয়ে যায় না। কেন নিয়ে যায় না? কারণ আমার গীতার ৬ষ্ঠ অধ্যায়ে আছে অভ্যাস যোগ। ৬ষ্ঠ অধ্যায়টা হচ্ছে অভ্যাস যোগ, আমাদেরকে অভ্যাস করতে হবে। এই অভ্যাসটা কি? এই অভ্যাসটা হচ্ছে নাম জপ করা। এই জপ করতে করতে এক সময় অজপা আসে, নিজের কানে শুনতে পাওয়া যায়। তাহলে আমি যে গীতার মধ্যে বলছে, গীতার অষ্টাদশ অধ্যায়ে বলছে ওম ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। ঈশ্বর সকলের হৃদয়ে অবস্থান করেন। যদি ঈশ্বর সকলের হৃদয়ে অবস্থান করেন, যেটা গীতা সাক্ষ্য দিচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষ্য দিচ্ছেন, অর্জুনকে বলছেন, তাহলে আমরা কেন ঈশ্বরের অনুভূতি পাবো না? আমরা গীতা ভারতী মিশন বলে যায় ঈশ্বরের অনুভূতি এখান থেকে আপনি পাবেনই পাবেন। শুধু নিজেকে একটু জাগান, ঈশ্বরের অনুভূতি পাবেন। তাহলে গীতা বুকে দিয়ে, গীতা শ্মশানে ফেলে দিয়ে আসলে আরো পাপ করছেন, আরো পাপ করছেন। গীতা ফেলার পাপ, এটা পাপ হচ্ছে। গীতাকে ফেলে দিয়ে আসা এটা মারাত্মক পাপ হচ্ছে। রাশনে রাখে না, নিয়ে এটা ইয়েতে ফেলে দেয়, শ্মশানে ফেলে দেয়। আমরা চট্টগ্রামে অপবিত্র মহাশ্মশানে আমরা এই গীতা ফেলা বন্ধ করেছি। আগে এরকম গীতা স্তূপ হয়ে যেত, এরকম গীতা স্তূপ, যে লাশের সাথে গীতা নিয়ে যেত, গীতাটা ওখানে ফেলতো না, ওই কান নিচে ওই কলের ধারে এভাবে রেখে চলে যেত। তো একটা ওখানে তো ডেইলি 10টা 12টা লাশ যায়, বা অনেক সময় 50টাও যায়। তা সব
গীতা গীতায় গীতা ওখানে কি দরকার? গীতা বুকে দেওয়া ভালো নয়। গীতা কখন কি করবে? যখন এই মানুষটার প্রথম কাজ হচ্ছে তাকে গীতাময় হতে হবে, অর্থাৎ গীতার কথাগুলো সে যদি তার জীবদ্দশায় না শুনে, সে যদি এই গীতা পাঠ না করে, গীতার অর্থ না বুঝে, যেমন কি গীতার অর্থ, গীতার মধ্যে অষ্টাদশ অধ্যায়ে বলছে ওম তম এব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাম শান্তিম স্থানম প্রেক্ষসে শাশ্বতম। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, তুমি একমাত্র পরম করুণাময়ের শরণ নাও, তাহলেই তিনি তোমাকে নিত্য এবং শাশ্বত স্থানে অধিষ্ঠিত করবেন। গীতার অষ্টাদশ অধ্যায়ের কথা। আর গীতার অষ্টম অধ্যায়ের 13 শ্লোকে কি বলছে? ওম ইতি একস্খরং ব্রহ্ম বিহরণ মাম অনুসরণ ইয় প্রয়াতি তেজং দেহম স ইয়াতি পরমাম গতিম। তুমি, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, তুমি ওম এই শব্দটা উচ্চারণে রেখে যদি তুমি দেহত্যাগ করতে পারো, তাহলে তুমি পরম গতি লাভ করবে। তাহলে এখানে তো গীতা ভারতী মিশনের কথা নয়, এগুলো ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী, গীতাতে যে লিপিবদ্ধ হয়েছে সেই কথা তো গীতাতেই রয়েছে। আপনারা পড়ে দেখেন, আপনারা দেখেন গীতার চতুর্থ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন অর্জুনকে? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমি এই গোপন কথা, গুহ্য কথাগুলো সূর্যকে বলেছি। সূর্য তার ছেলে ইক্ষ্বাকুকে বলেছে, মনুকে বলেছে, মনু তার ছেলে ইক্ষ্বাকুকে বলেছে। তখন অর্জুন প্রশ্ন করলেন যে তুমি কি বলছো? তুমি আমার বন্ধু, তুমি আমার সখা। কৃষ্ণ, তুমি তো আমার সখা, তোমারও এবার জন্ম, আমারও জন্ম, তো তুমি এগুলো কি বলো? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, না, তোমার এবং আমার বহুবার জন্ম হয়েছে, তুমি সেই কথাগুলো ভুলে গেছো, সেজন্য তুমি যোগভ্রষ্ট। আর আমি সেই কথাগুলো মনে রেখেছি, সেজন্য আমি যোগযুক্ত। তিনি পরম করুণাময়, এই কথা কিন্তু কোথাও বলেন নাই। এবং সেটা প্রমাণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা প্রত্যেকটা গীতার যে গীতায় হাতে নেন, আপনাদের ঘরে গিয়ে আপনারা দেখবেন, প্রত্যেকটা গীতার লাস্টে যখন গীতা পাঠ শেষ হয়, একটা অধ্যায় যখন শেষ হয়, সেই অধ্যায় শেষ হওয়ার পরে সেখানে লেখা থাকে যে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে এই অধ্যায়টা সমাপ্ত হলো। তাহলে এটা কি? এটা একটা সংবাদ, শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সংবাদ, যেটা পরম করুণাময় থেকে নিশ্চিত। পরম করুণাময়ের কথাগুলো তিনি বলে গেছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন, তিনি পরম করুণাময়ের কথাগুলোই বলেছেন। এবং গীতার মধ্যে দুভাবে ঈশ্বরীয় কথা আছে, একটা হচ্ছে সমাধি ভাবে, আর একটা হচ্ছে দেহ ভাবে। যখন তিনি দেহভাবে কথা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ, তখন পরম করুণাময়ের কথা বলেছেন। আর যখন সমাধিস্থ হয়ে কথা বলেছেন, তখন তিনি বলেছেন আমাকে ভজনা করো। তিনি বলেছেন সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ অহং তম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচো। তোমরা সর্বধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার শরণ নাও, আমি তোমাদেরকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। এখন যে একটা প্রশ্ন আসে, অনেকে বলে তোমরা অন্যান্য ধর্ম থেকে তোমরা পরিত্যাগ করো। যখন সনাতন ধর্ম সৃষ্টি হয়েছে তখন তো অন্য কোনো ধর্ম ছিল না, ছিল অন্য কোনো ধর্ম তো ছিল না, সনাতন ধর্ম তো আদি ধর্ম। তাহলে কোন ধর্মকে পরিত্যাগ করতে বলেছেন? তিনি এই যে ইন্দ্রিয়া স্মরণ করো, এই ইন্দ্রিয় ধর্মে আমরা আজকে ইন্দ্রিয় ধর্মে পরিচালিত হয়ে মানুষকে কাটছি, মারছি, ধর্ষণ করছি, আমরা অন্যায় করছি, সব হচ্ছে ইন্দ্রিয় ধর্ম। এইটাকে উনি বলেছেন যে সর্বধর্মান পরিত্যজ্য মাম একম, আমি আত্মা, অহম আত্মা গুড়াকে
যারা এই আগে অগ্রসর ছেলেরা দেখে যে একটা আলু রায় দিয়েছে দেখা দেখবে তো আলুটাই তো আত্মার আলু। তো এমনি যদি অন্য সময় দেখে যে হঠাৎ 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 যে আলু দেখা দেয় চোখের পলকে এটা তো হচ্ছে জ্যোতি দর্শন। হ্যাঁ, এটা যে সাধনা করে তার মধ্যে এই দর্শনগুলো আসবে। এটা হচ্ছে জ্যোতির দর্শন। জ্যোতি মানে আলো, আলোর দর্শন। হ্যাঁ হ্যাঁ, আসবে আসবে। তুমি যে সাধনায় এগিয়ে যাচ্ছ এটার প্রমাণ। আরেকটা প্রশ্ন হচ্ছে, ধরুন একজনের মঙ্গল দ্বীপ জ্বালাইছে এখানে, আমরা বলছি না পূর্ণ থেকে পূর্ণ থাকে যায়, যত লোকে তত পূর্ণ থাকে। তো কি মঙ্গল প্রদীপ জ্বালাই, তো আমিও সেই মঙ্গল প্রদীপ আমিও কি মঙ্গল দ্বীপ জ্বালাবি কেমন না? এটা এটা হচ্ছে এখানে এই মঙ্গল প্রদীপ জ্বালানোর মধ্যে একটা কামনা থাকে। আমি বলি আমার কথাটা শুনো বলতে, যখন একটা প্রদীপ জ্বালায়, যে জ্বালাতে আসে সে কিন্তু একটা কামনা বাসনা তার থাকে, এখানে থাকে না? না, থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু আমাদেরকে আমাদের মা বাবা কি শিখিয়েছেন ছোটবেলা থেকে? তুমি একটা মন্দিরে মোমবাতি জ্বালিয়ে আসো, তোমার পরীক্ষা পাশের জন্য প্রার্থনা করবে, বলে না? তাহলে এটা কামনা না? কামনা। তাহলে তুমি যখন একটা মন্দিরে এখানে জ্বালাতে আসো, তখন তুমিও তো একটা কামনা, আমার ছেলেটা সুস্থ হয়ে যাক, আমার ছেলের রোগ হয়েছে সুস্থ হয়ে যাক, আমার ছেলেটা ফাস্ট হোক, এই কথাটা বলে না? মন থেকে আসতে পারে। তাহলে এটা তোমার কামনা দিয়ে তুমি এই প্রদীপটা দিচ্ছ, কিন্তু এটা কেউ জানে না। তোমার মনের কথা তোমার ভিতরে আছে। তো আমি যদি তোমার এই প্রদীপটা থেকে আলোটা জ্বালিয়ে আমি দিই, তো তোমার কামনার ভাগিদার তো আমিও হলাম। আমারটা আমি জ্বালাবো, আমি আলাদা জ্বালাবো আমারটা, আমি তোমারটার থেকে জ্বালাবো কেন? না, এমনি কথা কথা আমি তোমার কামনার ভাগ নিতে যাবো কেন? আমি তো আমার কামনার কথা আমি আমার ঈশ্বরকে বলতে এসেছি। দোষ নাই কেমনে বলবা? এখন তো তুমি যদি চুলার আগুন জ্বালাও, চুলার আগুন জ্বালাচ্ছ, সেই আগুনে কেউ তোমার চুলাটা ধরলে বলছো আমার চুলাটা অস্পৃশ্য হয়ে গেছে, এটো হয়ে গেছে, বলতেছে না? কেউ যজ্ঞের আগুন জ্বালাচ্ছে, সেখানে কেউ ধরলে বলছে এটা এটো হয়ে যাচ্ছে, এটা ধরা উচিত হচ্ছে না। আবার শ্মশানের যখন আগুন জ্বলে, সেখানে গেলে বলেছে স্নান করে ফেলো, তাহলে পার্থক্য নাই? নাই, কার কাছে নাই? কোনো পার্থক্য নাই। কিন্তু কার কাছে নাই? যে সমস্ত কুসংস্কার থেকে উঠে আসতে পেরেছে, যার কাছে সবকিছু সমান। যেটা আমি বলি, গীতার দ্বাদশ অধ্যায়ে বলেছে, ওম ন ঋষ্যতি ন দেষ্টি ন শোচৌতি ন কাঙ্ক্ষতি শুভ অশুভ পরিত্যাগী ভক্তিমান মে প্রিয় নর। কোন শুভ অশুভ থাকবে না, কোন কামনা বাসনা থাকবে না। ওম সমশত্রৌ চ মিত্রে চ তথা মান অপমানায় শীত উষ্ণ সুখ দিকুষু সমসঙ্গ বিবর্জিত। তুল্য ওম তুল্য নিন্দাস্তুতি মৌনি সন্তুষ্ট ইয়েন কেনচিত অনিকেত স্থির মতি ভক্তিমান মে প্রিয় নর। এই অবস্থায় চলে আসতে হবে একটা মানুষ, তখন তার কাছে উঁচু নিচু সব সমান। যদি প্লেনে চড়ো, প্লেনে চললে কি হয়? প্লেন থেকে সব সমান দেখা যায়, সব ছোট ছোট দেখা যায়। কিন্তু যখন আমরা এখানে আসি, তখন কোনোটা বড় কোনোটা ছোট। সেই উচ্চতায় মানুষ যখন যেতে পারে, তখন মানুষের কাছে সব সমান। কার মনে তো কি আছে কে বুঝলেন না, নিজে ম্যাচ দিই, নিজে মঙ্গল দিচ্ছে, এটাই উচিত। আর সবসময় ওইটা আগুন তো আগুন, আগুনের লোক তো কোনো দোষ নেই। তাহলে তিনটা যাতে জ্বালাইছে, আমিও জ্বালাই দিই না, ওই জন্যই জ্বালানো হয় না। হ্যাঁ, ওই জন্য চারটা সে জ্বালানো ভালো, নিজে ম্যাচে নিয়ে জ্বালানো ভালো। আচ্ছা, আমার একটা
অনুমতি নিয়ে বলছি। হ্যাঁ হ্যাঁ আপনি বলেছেন গৌরাঙ্গ মহাপ্রভু এই যে 16টি নাম হ্যাঁ হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ নাম দিয়েছে। বল আসলে যদি হরে কৃষ্ণ নাম দিয়েছে না কি দিয়েছে? তারক ব্রহ্ম নাম। তারক ব্রহ্ম নাম। তারক ব্রহ্ম নাম সেটাকে 16টি নাম কেন বলা হলো? কাকে বলে তারক ব্রহ্ম নাম? হ্যাঁ এটার মধ্যে একটু কথার দিক আছে। হ্যাঁ আপনি বলে দেন না। তারক ব্রহ্ম নাম যেই নামে ত্রাণ করে মুক্তি দেয়, ব্রহ্মের নাম। হ্যাঁ ব্রহ্মের নাম যেই নামে মানুষকে মুক্তি দেয়, এটাই তারক ব্রহ্ম নাম। কিন্তু হরে কৃষ্ণ নাম কি বলে দেখার? ষোড়শী। 16টি নাম। 16টি নাম কি বলছে? 3টা শব্দ, হরে কৃষ্ণ রাম। হরে মানে হরে, হরি বলে নাই, বলছে হরে। বলছে হরে। কৃষ্ণ কর্তৃক রাধাকে সম্বোধন। আগে কৃষ্ণ কর্তৃক রাধাকে সম্বোধন। এটা আমি বলছি, না, আগে শুনেন না। আগে শুনেন। হরে, হরের বাড়ি হলো তিব্বত, হিমালয়ের পাদদেশে, যাকে আমরা কি বলি? মহাদেব বলি, তাকে হরে বলে, হরি বলে নাই। হরে কৃষ্ণ। কোন কৃষ্ণ? দেবকী নন্দন কৃষ্ণ। বিশ্ব আকর্ষণীয়তা কৃষ্ণকে বলতে। আর কি? রাম, ত্রেতা যুগের রাম, দশরথের ছেলে। এই 3 জনের নাম উনি বলেছে। এবং সেটা কতগুলো যুক্তিপূর্ণ মহাপ্রভু বলেছে, সেটা নিয়ে মতো দ্বৈততা আছে। আচ্ছা, এরপরে আমি চৈতন্য চরিতামৃতের কথা বলেছি। আদি 7ম শ্লোকে বলা আছে, তাও চৈতন্য প্রভু বলেছে, প্রণবসে মহাবাক্য বেদের নিদান, ঈশ্বর স্বরূপ প্রণব সর্ববিশ্বদাম। বাকি আরো আছে। উনি সেখানে বলছে প্রণবের কথা, ওমের কথা। প্রণব সেটা মহাবাক্য, অত্যাদিষ্ট, বেদের মূল জিনিস, ঈশ্বর স্বরূপ, ওটা ঈশ্বরই, সর্ববিশ্বদাম। শুধু এটা আমাদের জন্য না, প্রত্যেকটা জীবের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য। হিন্দু বলেন, মুসলিম বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন। এই শব্দটাকে কেউ ধরছে ওন, কেউ ধরছে কোন হোক, কেউ ধরছে ও। এই সাউন্ডটা কি হচ্ছে? তাই চৈতন্য চরিতামৃতে প্রভু বলেছেন, প্রণবসে মহাবাক্য বেদের নিদান, ঈশ্বর স্বরূপ প্রণব সর্ববিশ্বরাম। সর্বাস্ব ঈশ্বরের প্রণব উদ্দেশ। বলে গেলাম। যাই হোক, তত্ত্বমসি ব্যাখ্যা হয়। আগে তত্ত্বমসি ব্যাখ্যা হয়। তত্ত্বমসি বাক্য হয় বেদের এক দেশ। এটাকে তত্ত্বময় বেদের এক দেশ। তত্ত্বমসি, তুমি সে। যাই হোক, এখন অনেক কিছু স্মরণ নাই এই বর্ষে। তাই গৌরাঙ্গদেব বলছে বলে এখানে কোনো এমন সুনির্দিষ্ট প্রমাণ নাই। সেটা গৌরাঙ্গদেবের দেহরক্ষার পর এটা হরে কৃষ্ণ সনাতন কি নাম? হ্যাঁ, ষোড়শী নাম। এটা আরেকটা ইতিহাস আছে। যাই হোক, ভাগবত আছে। ভাগবত তো উনি বলেছেন
ভাগবত শ্রী প্রণবের কথা আছে নাকি? হরেকৃষ্ণ নাই, ভাগবত হরেকৃষ্ণ নাই। যারা ভাগবত পড়েন তারা জানেন ভাগবত হরেকৃষ্ণ নাই। কেন এই হরেকৃষ্ণ? উচ্চারণ করে নাই সত্য বটে, হ্যাঁ, নাই সত্য বটে, কিন্তু যারা গীতা পাঠ করতে বসে অনেক পাঠ করে দেখতেছি সেকেন্ডে ওর নাম মহাবাক্য নাম ধরে অন্য কথা বুঝি না। যাই হোক, ওরা কোথায় পাইছেন? এখন আরো কিছু বাইরে হয়েছে তাদের কি বলে? গৌরাঙ্গ সঙ্গ করো গৌরাঙ্গ বলিয়া, হরে কৃষ্ণ নাম বলো নাচিয়া নাচিয়া। কত কিছু বাইর করছে তারা। গৌরাঙ্গ জল সঙ্গ করো, গৌরাঙ্গ বলিয়া, ভগবান বলিয়া ন, ঈশ্বর বলি ন, গৌরাঙ্গ জল সঙ্গ করো, তার এক গ্রুপ হয়েছে। হরে কৃষ্ণ নাম বলো নাচিয়া নাচিয়া। কোথায় হরে কৃষ্ণ নাম কথা বলছে? গীতায় বলেছে, ভাগবতে বলেছে, তাই বলে। কিন্তু সমাজের এই বিশৃঙ্খলা আজ কেন? উপযুক্ত শিক্ষকের অভাবে, উপযুক্ত আচার্যের অভাবে আজ সমাজ আমরা ধ্বংস নিয়ে সত্য জিনিসটা হারিয়ে গেছি। আলোচনা করলাম, লাভ হবে কি? পুনর্ভব মুশিত এন্দুর গেলে ইয়ার পরে পুনর্ভব মুশিত। চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেওয়া হয়েছে কি আছে গীতা, কি আছে ভাগবতে, কি আছে চৈতন্য চরিতামৃতে, কি আছে পুরাণে। পৃথিবীর কোনো কর্মই ফেলে দেওয়া যায় না। মানুষ যে যে কাজেই করবে সে সে কাজের ফল পাবে। কিন্তু আপনি আপনার জীবনে মা ফলেই সুখদাচন, মা কর্ম ফলে হেতু ভূমা, হে সঙ্গবস্ত কর্ম। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, তুমি কাজ করে যাও, ফলের আশা করো না, ফল তোমাকে ঈশ্বর দেবে। দেখবেন হয়তো আপনি আপনার জীবদ্দশায় না পেতে পারেন, কিন্তু ফল আসবেই, ফল এখানে আসবেই। যাই হোক, আমাদের অনেক কথা হয়েছে, এবার বিধানবাবুর ধর্মীয় গান শুনবো আমরা। বিধানবাবু আপনি শুনুন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর কথা। এই শ্রাদ্ধ অনুষ্ঠানটা কিন্তু একটা কামনার অনুষ্ঠান। এটা ঠাকুর রামকৃষ্ণের বলে গেছেন না খাওয়ার জন্য বিভিন্ন সদ্গুরুরা। এটা ব্যাপারে চৈতন্য মহাপ্রভু নিজেও। আমি তোমাকে একটা ছোট্ট ঘটনা বলি। সেটা হচ্ছে, চৈতন্য মহাপ্রভু জলাঙ্গে নদীর ধারে উনি সমাধিস্থ অবস্থায় ছিলেন। তো সমাধি অবস্থায় উনি কখন ভেসে গেছেন উনি জানেন না। দুই জেলে মাছ ধরছেন। তো মাছ ধরতে গিয়ে জালের মধ্যে একটা লোককে তারা পেল। এই লোককে পাওয়ার পরে তারা টেনে তুলে দেখলো যে এক লোক সেখানে ভিতর জড়সড় হয়ে আছেন। ওরা ওনাকে জাল থেকে ছাড়াতে গিয়ে দুজনের শরীরের মধ্যে একটা কম্প শুরু হলো, মানে কাঁপছে, তারা দুজন কাঁপছে। তো চৈতন্য মহাপ্রভুকে তো ওই অবস্থায় বাসায় ওনার ঘরে নিয়ে যাওয়া হয়েছে। এখন ওই লোকগুলোর জেলে দুইজনের তাদের কাঁপুনি কিন্তু যাচ্ছে না। এখন চৈতন্য মহাপ্রভুর কাছে তাদের লোক গেছে, যে বললেন যে আপনাকে যেভাবে তুলেছে, তোলার পর থেকে এই দুজন লোক কাঁপছে, এই কাঁপুনিটা বন্ধ হচ্ছে না, কি করতে পারি? তখন তিনি বলেছেন যে তোমরা এখান থেকে 1 মাইল দূরে একটা শ্রাদ্ধ আসর চলছে, সেই শ্রাদ্ধ আসরে শ্রাদ্ধ অন্ন এনে তাদেরকে খাইয়ে দাও, তাহলে তাদের মধ্যে এই কাঁপুনিটা কমে যাবে। তখন তারা এই কাঁপুনি রোগটা দূর করার জন্য তাদের আত্মীয়রা
তারা ওখানে গেলেন, গিয়ে খাদ্য অন্ন নিয়ে আসলেন, নিয়ে এসে ওনাদেরকে খাওয়াই দেওয়া হলো। দেখা গেল যে কিছুক্ষণ পরে আস্তে আস্তে তাদের কম্পনটা থেমে গেছে। থেমে যাওয়ার পরে এবার ওরা চিন্তা করলো যে কি মানুষ ওষুধ খেয়ে ভালো হয়, এই ওষুধ না খেয়ে খাদ্যের অন্ন খেয়ে ভালো হয়ে গেল, এটা কেমন কথা? তো ওনারা আবার চৈতন্য মহাপ্রভুর কাছে গেলেন, তো গিয়ে জিজ্ঞেস করলেন যে আপনি এটা কেমন জিনিস দিলেন, খাদ্যের অন্ন এনে খাওয়ানোর পরে ওদের কাঁপনে বন্ধ হয়ে গেল, এটা কেন হলো? তো তখন উনি বললেন যে দেখো, শ্রাদ্ধ কেন করা হয়? শ্রাদ্ধ করা হয় যে আমার মা বা বাবা যিনি দেহ রেখেছেন, তার দেহটা, তার আত্মাটা যেন স্বর্গ লাভ করে, এই চিন্তা করে যারা ইয়ে করেন, তিলে পানি দেন, তিলে উৎসর্গ করেন। তো সেখানে একটা কথা আছে যে এই অন্ন যদি কোনো সেই ধরনের পুণ্যবান মানুষ যদি গ্রহণ করে, তাহলে ওই আত্মাটা স্বর্গ লাভ করে বা মুক্তি পায়। তাহলে কি হবে? এখন ধরো আমার একটা মানুষকে আমার উপরে তুলে দিতে হচ্ছে, তাহলে কষ্টটা কিন্তু আমাকে করতে হয়, আমাকে ঠেলে ধরে তাকে উপরে তুলতে হয়, অর্থাৎ একজনের উপর ভর দিয়ে আরেকজন উপরে উঠান। ঠিক তেমনি ওই মানুষ যারা শ্রাদ্ধ গ্রহণ করছে, শ্রাদ্ধের দিন, এটা শ্রাদ্ধের দিনের কথা, কিন্তু মানে মৎস্যমুখের দিনের কথা না, যেদিন তিলে পানি পড়ে সেদিন এই অন্নটা যদি গ্রহণ করে, তাহলে ওই লোকের কর্মফলটা ওই পুণ্যবান লোকের মধ্যে ঢুকে যায়। ঢুকে গেলে তার ভিতরে যে চৈতন্য সত্তা আছে সেটা কমে যায়, তার আধ্যাত্মিক গুণটাকে কমে যায়, তার মধ্যে অনেক ধরনের রোগ টোপ এগুলো চলে আসে। এই জন্য এই শ্রাদ্ধটা গ্রহণ না করার কথা বলেছেন। এটা ঠাকুর রামকৃষ্ণের জীবনেও আমি পেয়েছি এবং অন্যান্য গুরুদেবদের জীবনেও আমি পেয়েছি যে বিষয়গুলো নিয়ে, এমনকি ইস্কনরাও তারাও কিন্তু এই কথাগুলো বলেন এবং এটা কিন্তু সত্য। সেজন্য মৎস্যমুখের দিন খেতে কোনো আপত্তি নেই। এটা দিয়ে মানুষের ভিতরে যে চৈতন্য ভাবটা সেটা কিন্তু ইয়ে হয়ে যায়, আবেশিত হয়ে যায়। আপনার যদি আর কিছু জানা থাকে একটু বলেন এই বিষয়টাই, মানে শ্রাদ্ধান্ন কেন গ্রহণ করা উচিত নয়। কথাটা ঠিক বলেছে। মৎস্য সব দিন খাইতে পারে, এইটাও ঠিক না। সেটা দাদা যেগুলো সংগ্রহ করেছে, সেই সংগ্রহের জিনিস আচ্ছা, যদি ওই শ্রাদ্ধ দিনে খরচ হইয়া না যায়, পরবর্তীতে লেগলে থাকে, তো ওগুলি খাইলেও ওই ফল। আচ্ছা, এদিকে যার বড় লোক, ছোট লোক, গরিব লোক, বিভিন্ন ক্লাস আছে, সেই অনুসারে শ্রাদ্ধান্ন আপনি খেতে পারেন। কখন? 5 দিন, 10 দিন, 7 দিন, এইভাবে শ্রাদ্ধান্ন খাওয়া নিষেধ। এখন প্রশ্ন আসবে, আমার গুরু ভাই মারা গেছে, তখন আমি কি করব? আপনাদের প্রশ্ন। আমি মারা গেলাম, আমার বাড়িতে আপনারা খাইতে পারবেন না বা খাবেন না, এটা কি সম্ভব? আমরা তো একই পরিবারের লোক মনে করি, একই পরিবারে। আপনার বাড়িটা খাইতে কোনো অসুবিধা মনে করি না। অন্যবারে তাই
সাধারণ কি করি আমরা এর আগে আমরা সাধারণ যদি গাড়িতে খাইতে যাই আমার গুরু ভাই হলো কি করি আমরা রান্না করি ঠাকুরকে নিবেদন করি সেখান থেকে আমরা ঠাকুরকে নিবেদন করি ব্রহ্মেরা ইয়ে দিয়ে এটা আমরা প্রসাদ রূপে এবার আমরা শুরু বলে থাকি তাহলে আপনার মানে ঠাকুরকে যদি অন্য বাড়িতে খেতে হয় তাহলে নিজের সামনে যে ভাত আসবে যে অন্ন আসবে সেটাকে কি ঠাকুরের কাছে নিবেদন করে খাওয়া যাবে না? এটা তো নিবেদন করে খাবো না, কিন্তু মূল যে ভোগটা হয়েছে হ্যাঁ মূল যে রান্নাটা হয়েছে ওখান থেকে কেননা সাধ্যের জিনিসটা কি করে সাধ্যের জিনিসটা তারা সব রান্না হয় যে তরকারি রান্না হয় যেটা আগ ভাগ টাকাটা আগে দোকানে ছোটালে দিয়ে আসে দিয়ে আসে। প্রাতের উদ্দেশ্যে দিয়ে আসে কিন্তু হ্যাঁ আমি প্রাতের দৃষ্টিতে করছি কেন প্রাতিকে দিবেন কি প্রাতিকে দিবেন ওইখান থেকে যেটাকে ভোগ দেওয়া হয়েছে যেটাকে রান্না হয়েছে যেটাকে ঠাকুর ভোগে লাগাইয়া ওখান থেকে ভোগের প্রসাদ প্রাতিকে দিবেন হ্যাঁ কথাটা না, সেটা তো আমরা গুরু ভাই বন্ধুর জন্য হচ্ছে। হ্যাঁ সেটা তো গুরু ভাই বন্ধুর জন্য হচ্ছে যে আগে ঠাকুরের কাছে সেই ভোগটা দেবো, হ্যাঁ এরপরে সেই ভোগের প্রসাদ নিয়ে প্রেতের উদ্দেশ্যে দেবো, তাহলে সেইটা প্রত্যেকে গ্রহণ করতে পারবে। হ্যাঁ এটাই তো আপনার কথা। আমার কথা হ্যাঁ, এখন যদি অন্য বাড়িতে শ্রাদ্ধ যেতে হয় কোনো বাধ্য হই তারপরে ভোগ না দিলে আমরা যেতে পারি না 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 মাছ না তো দেবেন না টমেটো না না মাছ না তো দেবেন না তারপর মুখে খেতে হবে খিচুড়ি করে বা ফলমূল করে না এটা ঠাকুর মুখে দেবেন না তাহলে সেটা খাবেন না সবাই তো আলাদা করবো কেন আলাদা করবো কেন আলাদা করা যাবে না যদি কেন যাবেন না তো যদি খিচুড়ি রান্না করে হ্যাঁ যদি দিয়ে দিলে তরকারিতে দিয়ে দিলে হ্যাঁ অসুবিধা কি? দিয়ে দিলে রান্না করার পরে ভোগ দেওয়ার পরে সেখান থেকে একটু একটু দিয়ে দিলে হ্যাঁ আমি তো মনে করি যে সেটা আমাদের জন্য একমাত্র একটা উপায় আছে। দেখো এগুলি অবৈধানিক তবে না খাওয়া ভালো কোথায় আমরা একই পরিবারের লোক এবার হচ্ছে মিশন মানে একই পরিবারের লোক আমার ভাই হচ্ছে একই মুখ ভাই আসছে মানে বলতেছে যদি বিদ্যাবাসী মিশনের সন্তান বা পক্ষে না গেলে বিবাহ খাওয়া যাবে কি বলছে যাবে কিনা পরিবারে আপনার ভাই ভিন্ন কথা ওইভাবে প্রশ্নটা করে মসজিদে
ঠাকুর ভোগে আমরা মাছ মাংস দিই না। এখন ও বলতেছে কেন? মাছ মাংস দিয়ে ভোগ দেওয়া যায় না? প্রসাদি প্রসাদি গন্ধ পায় আমি সেটা বলি নাই, আমরা আমার কথাটা বললাম ঠাকুর ভোগে